This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন অনেকে অনেক রকম করে দেখছেন, অনেক রকম কথাবার্তা বলছেন। সবাই যে বিশেষজ্ঞ এরকমও না। অনেকের আবার এই বিষয়টা মনে হচ্ছে যে পুলিশ বলেছে, বেশ পুলিশের কথা যে ভুল ছিল বা পুলিশের কথায় ফাঁক ছিল, এইটা বেশ জমাটি ব্যাপার আর কি। অনেকের ভাল লাগছে ব্যাপারগুলো। দেখুন গোটা বিষয়টার মধ্যে এই সমস্ত জিনিস নিয়ে আনন্দ পাওয়া জাস্ট কিচ্ছু নেই, এটা আমার পরিষ্কার করে দেওয়াটা খুব জরুরি। দেখুন পুলিশ তদন্ত করে, পুলিশের কিছু ডেফিনেট কাজ রয়েছে, তাদের দেগে দিয়ে তদন্তটা এগোবে না। এত কিছু করা, এত কিছু কথার একটাই তো উদ্দেশ্য, ওই তিলোত্তমা যাতে সুবিচার পায়, যাতে কোনোভাবেই নজরটা কিন্তু ওই কারা এই নারকীয় কাণ্ডটা ঘটিয়েছে, কে অথবা কারা জানি না, একজন ছিল না অনেকে ছিল, কিন্তু যারাই থাকুক বা যেই থাকুক সে যেন ধরা পড়ে এবং শাস্তি পায়, এটাই তো আলটিমেট। এখান থেকে দেখুন বাকি ডাইনে বায়ে জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু নজর ঘুরিয়ে দেওয়ার প্রচুর জায়গা আছে। যে যার, এবং আমি বলছি, আবার বলছি, অনেক দিন হয়ে গেল সাংবাদিকতা করছি, দেখুন অনেক জটিল কেস দেখেছি, কিন্তু এই কেসটার মতো জটিল খুব কম লেগেছে। তার কারণ কি জানেন, এই একটা কেসের মধ্যে এতগুলো স্বার্থান্বেষী গোষ্ঠী ঢুকে পড়েছে না, ইন্টারেস্ট গ্রুপ, গোটা বিষয়টা ভীষণ ভীষণ জটিল হয়ে গেছে। প্রত্যেকে নিজের নিজের মতো করে নিজের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ হবে এরকম কাউকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ফলে আমাদের খুব সাবধানে গোটা বিষয়টার মাঝখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো তদন্তের কাজে হয়তো লাগতে পারে, হয়তো সিবিআই বা পুলিশ অলরেডি নজর করে ফেলেছে, পরিষ্কার করে সব কিছু বলতে পারেন না, হয়তো বলছেন না, ধরে নিচ্ছি আমরা আমাদের মতো করে সেগুলো তুলে ধরছি। আশা করা যায় যদি কোথাও ফাঁক ঠাক থাকে, তারাও ডেফিনেটলি চান যে তিলোত্তমা সুবিচার পাক। একজন মানুষও তো নেই যিনি ওই উই ওয়ান্ট জাস্টিস বলেননি। আমার ধারণা পুলিশ কর্মীরাও মনে মনে বলেছেন উই ওয়ান্ট জাস্টিস, আর সিবিআই এর যারা এসছেন, হয়তো ভিন রাজ্য থেকে এসছেন, তারাও মনে মনে বলেছেন। তার কারণ আলটিমেটলি গোটা দেশ থেকেই তো এই আওয়াজটা উঠছে, ফলে সবাই একমুখী হয়ে কাজ করছেন, আমরা ধরে নিচ্ছি। এবারে যে মাঝখানে আমাদের কাজগুলো, যেগুলো মানে টুকরা টাকরা, যেগুলো মনে হচ্ছে এটা একটু ফিট করছে না, একটু বেখাপ্পা লাগছে, সেগুলো আবার তুলে ধরি। সেদিন কি আরজি করে জ্যামার লাগানো ছিল, কেন বলছি, টালা থানায় খবর পৌঁছেছিল 9:45। আরজি করের যে পুলিশ পোস্ট, সেখানে খবর এসে পৌঁছলো কখন, 10:10। একটা ফোন আসতে 25 মিনিট লেগে গেল। এবার এই 25 মিনিটে কি হতে পারে শুনছিলেন, সিনেমার ভাষায় একরকম হতে পারে, আর বাস্তবে অনেক কিছু হতে পারে। ক্রাইম সিনটা বদলানো হতে পারে, তথ্য প্রমাণ লোপাট হতে পারে, আবার সাজানো হতে পারে ক্রাইম সিনটাকে। সূত্রের খবর, মৃতদেহের পাশে তিলোত্তমার ডায়েরি কিংবা ডায়েরির ছেঁড়া পাতা সযত্নে সাজিয়ে রাখা ছিল। এবার দেখুন এখন পর্যন্ত একজনকেই কলকাতা পুলিশ ধরেছে, গ্রেফতার করেছে, মোটামুটি নিশ্চিত সে ছিল। আর কেউ ছিল কিনা, কারণ পুলিশ কমিশনার নিজে বলেছিলেন, আমরা কখনো বলিনি একজনই আছে, আমরা বলেছি আমরা খতিয়ে দেখছি আরও কেউ আছে কি না। ফলে একজন ঠিক আছে, তার কথা দিয়েই ধরি। সঞ্জয় যদি তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেই থাকে, তাহলে ডায়েরির থেকে পাতা ছিঁড়ে পাশে সাজিয়ে রাখলো কেন? কারণ ব্যাপারটা খুব একটা সহজ নয়, জানেন তো। তিলোত্তমার ডায়েরি কোথায় থাকে সেটা সঞ্জয় আর জানবে কি করে? তা নিশ্চিতভাবেই এমন কেউ তাহলে ছিল যে জানে, এটাই তো সোজা বুদ্ধিতে আসে। খেয়াল করে দেখুন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি তিলোত্তমার বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বলেছিলেন। পরে দেখা গেল যা তথ্য প্রমাণ বা চোখের দেখায় বোঝা যাচ্ছে,
ওটা আত্মহত্যা নয়। এবার যদি খুনকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়, তাহলে ছেঁড়া পাতা দিয়ে ঘটনাটা প্রমাণ করার চেষ্টা হতেই পারে। কেউ গোটা ব্যাপারটাকে আত্মহত্যা হিসেবে দেখার চেষ্টা করছিলেন, সেই জন্যেই এই পাতা ফাতাগুলোর খুব দরকার। এই তিলোত্তমা ওই ডায়েরির পাতায় কি লিখছিলেন সেটা দিয়ে আত্মহত্যার তত্ত্ব প্রমাণ করা যাবে কি না কে জানতে পারে এমন কেউ যে খুব ঘনিষ্ঠ, সে জানে ওই ডায়েরির ভেতর এমন কিছু লেখা আছে যেটা পাশে রাখলে আত্মহত্যা বলে মনে হতে পারে। দেখুন, যা পুলিশ বা যারা ওখানে গেছিলেন তারা দেখেছেন, বলেছেন, তার ভিত্তিতে এক্সপার্টরা যে বক্তব্যগুলো রেখেছেন, আমরা সেগুলোকেই সাম আপ করে এক জায়গায় এনে আপনাদের জন্য তুলে দিচ্ছি। অর্থাৎ যদি আত্মহত্যা সাজানোর চেষ্টা হয় এবং ওই ডায়েরির পাতা সেই প্রচেষ্টার একটা অঙ্গ হয়, তাহলে একটা কত বড় পরিকল্পিত খুন এটা সেটা বোঝা যাচ্ছে। তো এবার এই যাবতীয় কিছু সাজানোর চেষ্টাটা কি ওই 25 মিনিটের মধ্যে হতে পারে? আমরা জাস্ট প্রশ্ন রেখে দিলাম। এবার এই 25 মিনিট থেকে তার পরের 18 মিনিটের কথাটা আরেকবার মাথায় রাখুন, যেটা একটু আগে বলছিলাম। তার মধ্যেই তো পুলিশ এসছে, তারা পুরো জায়গা খতিয়ে দেখেছে এবং কর্ডন করে দিয়েছে। আমরা যখন এটা ডিসাইড করেছিলাম যে সেমিনার হলে কতটা পোর্শন আমরা কর্ডন অফ করব এবং কতটা করব না, তার আগে আমাদের নিজস্ব যেটা টিম সেটা তো চেক করেইছে। ফলে আমি আপনাকে এটা অ্যাসিওর করতে পারি, আমাদের কোনোভাবেই ইনভেস্টিগেশন প্রসেসের সময় বা আগে তার সাথে কিন্তু বা এবং পরে কোনো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং হয়নি। কলকাতা পুলিশ নিজেদের জায়গা একদম ঠিকঠাক থাকছে আর কি। ওই 25 মিনিটটার সময় তাদের কোনো দায় নেই, ওটা হাসপাতালের দায়। সে সময় কি হয়েছে আমরা জানি না, কলকাতা পুলিশও জানে না। এবার তার পরের যে 17 মিনিট, তার ব্যাপারে তারা ওই 17 বা 18 মিনিট তারা নিশ্চিত আর কি, যে ওই সময়ের মধ্যে তারা যা করার সেগুলো করেছেন, ওই কর্ডন করে দিয়েছেন, যা করেছেন তথ্য প্রমাণ সব পেয়ে গেছেন। আর ওই 11 ফিটের মধ্যে যে কিছু পড়ে নেই সেটাও জেনে গেছে। এবার আরেকটা জিনিস তারা ওই 18 মিনিটের মধ্যেই বা 17 মিনিটের মধ্যেই বুঝে গেছেন, তিলোত্তমাকে ওই সেমিনার হলেই ধর্ষণ করে খুন করা হয়েছে। এটা তার মানে নিশ্চিত হয়ে গেছিলেন। আচ্ছা, এখানে জাস্ট একটা প্রশ্ন, যেহেতু পরবর্তী ক্ষেত্রে এই খবরগুলো এসছিল আর কি, তো সেই জন্যই আমরা জাস্ট বলছি আর কি, যে ঘরটার দেওয়াল ভাঙা হয়েছিল ওই পাশের ঘরটার, সেখানে তদন্তকারীরা গেছিলেন কি? সেই ঘর সংলগ্ন শৌচালয়, সেই শৌচালয়ের ওয়াশ বেসিন, এগুলো সব দেখেছিলেন কি? মানে জাস্ট এই প্রশ্ন করছি, কারণ এর পরেই তো ওই সব কিছু ভাঙাচোরা হয়ে গেছিল। ওই ঘরটা ভাঙাচোরা হয়েছিল, ওই বাথরুমের সমস্ত টাইলস খুলে ফেলা হয়েছিল, বেসিন ভেঙে ফেলা হয়েছিল, ওই মেঝেতে ঘোলা ঢেলে দেওয়া হয়েছিল, অনেক কিছু হয়ে গেছিল। ফলে ওই 17 বা 18 মিনিটের মধ্যে যদি সব কিছু দেখে নিশ্চিত হয়ে যান পুলিশ কর্মীরা যারা গেছিলেন যে সব কিছু সেমিনার হলের মধ্যেই হয়েছে, তাহলে আমরাও খুব নিশ্চিন্ত। জানেন তো, ওই যত বিতর্ক তোলার চেষ্টা হোক যে ওখানে কিছু ছিল কিনা, ওখানে কিছু হয়েছিল কিনা, অন্য কোথাও কিছু ঘটনাটা ঘটেছিল কিনা, তারপর মৃতদেহটা এখানে এনে রাখা হয়েছিল কিনা, ওগুলো নিয়ে আর মাথা ঘামিয়ে তাহলে লাভ নেই। ওটা ওই 17 মিনিটের মধ্যে 18 মিনিটের মধ্যে যে পুলিশ কর্মীরা ছিলেন তারা দেখে নিশ্চিত হয়ে গেছিলেন। এই সব জিনিসগুলোকে স্বীকার করতে হবে, জানেন তো, মানে সুপারফাস্ট এবং একদম নিশ্চিত আর কি। তার মধ্যে মানে সুপারফাস্ট কিছু কাজ করলেও তো হবে না, নিশ্চিত হতে হবে। নিশ্চিত হয়েছিল ওই জন্য ওখানটাই শুধু কর্ডন অফ করেছিলেন। এই জন্যই 7 দিনের মধ্যে গোটা ব্যাপারটার তদন্ত শেষ করে দেওয়া সম্ভব, এই প্রসঙ্গটা এসেছিল। এবার বুঝেছি। তো যাই হোক, আমরা তো গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিও দেখিয়েছি আর কি। আরও একটা ভিডিও আজকে দেখাই আপনাদের। ঘটনার 2-1 দিন পরেই এই ভিডিওটা আমাদের হাতে হাতে ঘুরেছে এবং তিলোত্তমার দেহ আবিষ্কারের ঠিক পরের ভিডিও, খুব সম্ভবত পুলিশ আসার আগের ভিডিও।
সেমিনার রুমে কাপড়ে ঢাকা অংশে তিলোত্তমার দেহ রয়েছে, আর বাকি সেমিনার রুমের ছবি রয়েছে। এই ভিডিওটা কে তুলেছিল সেটা জানা সম্ভব হয়নি। সম্ভবত হাসপাতালে কেউ হবেন, এমন কেউ, এটা তো পরিষ্কার, যিনি অনায়াসে অবাধে ওই দেহের কাছাকাছি পৌঁছে গেছিলেন, ভিডিও তুলেছিলেন। তাহলে সেই ব্যক্তি বা অন্য কেউ যদি এরকম মানে নিরুপদ্রবে অনায়াসে ওই অকুস্থলে এইভাবে ঘুরে বেড়ানোর ভঙ্গিতে ঘুরে দেখতে পারেন, ভিডিও করতে পারেন, তার যদি কোনোভাবে বা সেই সময় আরও কেউ কেউ যদি ছিলেন যাদের কোনোভাবে এরকম একটা মানসিকতা থাকে যে তারা ফরেনসিক এভিডেন্স নষ্ট করবেন, করতেই পারেন, তাই না? এটা জাস্ট আমরা বোঝার চেষ্টা করছি আর কি। তাহলে প্রমাণ লোপাট অসম্ভব, এই দাবিটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। পুলিশ করার কোনো প্রশ্ন নেই, কারণ পুলিশ আসেনি তখনও। পুলিশ যখন আসেনি তখন কেউ কিছু করেছে কি না পুলিশ কী করে জানবে? হ্যাঁ, এটা জানার অবশ্য তাদের কাজ। কেউ কেউ আপনারা বলবেন, কিন্তু ঠিক আছে, ততক্ষণে তো সিবিআইয়ের হাতে চলে গেছে, পুলিশ হয়তো সময় পায়নি। সিবিআই কি ভাবছে? সিবিআই নিয়ে এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি। একদিনে আমি মানে খোঁজ খবর নিচ্ছিলাম যে আমরা খালি ডাইনে বায়ে অনেক খবর দিচ্ছি, কোথায় ফাঁক, কিভাবে কি হচ্ছে, কিন্তু যারা তদন্ত করছে তারা কি খবর দিচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট হয়েছিল, কারণ তারাই তো শেষ কথা। আমরা এত কিছু দেখিয়ে কী হবে যদি তারা কিছু না দেয়? এবার সেই জায়গায় আমরা একটুখানি অস্বস্তিতে পড়ে গেছিলাম যখন দেখছিলাম যে সিবিআই, এই ধরুন রেশন দুর্নীতিতে যাদের ধরেছে তারা সব জামিন পেয়ে যাচ্ছিল। যা হয় আর কি, একটা হাই প্রোফাইল কেস, এটা লোকজন টান টান উত্তেজনার মধ্যে রয়েছে যে এই প্রথম সাধারণ মানুষ তারা ঘরের ওই চৌহদ্দি ছেড়ে, চার দেওয়াল ছেড়ে রাস্তায় নেমেছেন, রোজ নামছেন যাতে সুবিচারটা হয়। কিন্তু তখন যদি এইরকম সব খবরগুলো আসে যে যাদের ধরেছিল সিবিআই অন্য কেসে তারা জামিন পেয়ে যাচ্ছে, সবাই ন্যাচারালি এটা ভেতরে ভেতরে ধাক্কা খায়, সংশয় তৈরি হয়। এবার এরকম সংশয় তৈরি হলে মানুষের মুড বিভিন্ন রকম হয়ে যায়। তো আমরা ওই জন্য খোঁজ করছিলাম, কিন্তু আজকে যেটা খবরটা পেলাম একদম ঘোড়ার মুখের খবর। কারণ যারা ডাক্তাররা যারা সিবিআইয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন তাদের কাছ থেকে যেটা শুনলাম, সিবিআই তাদের যেটা বলেছেন তাতে তারা একটা সুখবর দিতে চলেছে। এবার কি সেই সুখবর সেটা বলতে গেলে তো আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না।